আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বারাকান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে নোয়াখালী চাটকিল থানা হিরাপুর গ্রামের আমাদের ইব্রাহিম কাকার ঘর থেকে মোবাইল, মানি ব্যাগ এবং টাকা পয়সা সহ নিয়ে গেছে। যারা নিয়েছে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে অলরেডি, এবং কিছু শনাক্ত করা হয়েছে। আমরা ইতিমধ্যে ওনাদেরকে ধরার চেষ্টা করেছি এবং কি ধরতে সক্ষম হয়েছে। ধরার পরে এলাকাবাসী, উত্তেজিত ফলাফান সবাই তাকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসা সম্ভবত উত্তম মাধ্যম দেওয়া হয়েছে তাকে। থানা পুলিশ ইতিমধ্যে হাজির, কারণ এরা আজকে অনেকদিন যাবৎ ট্রাই করতে আছে এখানে কিছু ঘটনার জন্য। আমরা যা দেখতেছি ভিডিও ফুটেজে, দুইটা লোক এখানে অলরেডি তারা অনেক আপ্রাণ চেষ্টা করতেছে, কিছু না কিছু খুঁজতেছে তারা। তাই আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করতে পেরেছি একজন রুবেল আছে, আর একজন বেলায়েত না কি নামের একজন লোক আছে। আরেকটা লোক কে জানি আছে, সেটা আমি বলতে পারিনি, সেটা ওরা জানে। তাই আমাদের হাতে ভিডিওগুলো আসার পরে আমি জনতার ঢল, চারিদিকে জনতা, এমন এক অবস্থা হয়েছে এখানে, তার অবস্থা ভয়াবহ। আপনারা দেখেন। যাক, যা হবার তো হইতেছে। পরবর্তীতে থানা পুলিশ আসার পরে দিয়ে তাকে এখন নিয়ে যাচ্ছে হসপিটালে, নিতে আসছে পুলিশে। বলছে যে হসপিটাল নিয়ে যাও। হসপিটাল নেওয়ার পরে ওকে আগে চিকিৎসা করাও। চিকিৎসা করানোর পরে আনিয়া প্রক্রিয়া যা হয় তাই হবে। তাই আমরা সবাই সচেতন থাকব, কারণ আল্লাহ পাকে দিন দিয়েছে মানুষের চলাফেরা করার জন্য, আর রাত দিয়েছে দুষ্ট লোক চলাফেরা করার জন্য, জিন, দেওদানব এগুলা চলার জন্য। তাই আমরা দুষ্ট জিন, দুষ্ট মানুষ থেকে কীভাবে আমরা পরিত্রাণ পাবো, আমরা সেভাবে আমরা চলবো। আর আপনার আশেপাশে আপনার নজরদারি রাখবেন। আপনার আশেপাশে কারা ঘুরতেছে, কে আসতেছে, সেটার দিকে অন্তত নজর রাখা অত্যন্ত জরুরি। আপনার বাইরে আশেপাশে কারা ঘুরতেছে সেটার দিকে খেয়াল রাখা দরকার। অপরিচিত লোকটা সেই আগে কখন আসছে কিনা, এখন কেন আসতেছে, সেটার দিকে অবশ্যই আপনার নজর রাখা দরকার। আর আপনাদের একটা জিনিস খেয়াল রাখবেন সবাই, যখন আপনারা ঘরে শুইবেন আপনাদের জানালার পাশে কোনো মোবাইল রাখবেন না। আর রাত্রে শুইবার আগে আপনারা জানালাটা চেক করেন, জানালা বন্ধ করছেন কিনা, আমার দরজা বন্ধ আছে কিনা, এগুলো দিয়ে আপনারা খেয়াল অবশ্যই রাখতে হবে। কারণ আমাদের খেয়ালটাই সবচেয়ে বড়। কারণ আমরা খেয়াল করে কোনো কিছু না করি তাহলে আমরা হয়তো বিপদে পড়তে পারি যে কোনো টাইমে। এই হইল অবস্থা, কারণ জনতার ঢল, চারিদিকে মানুষ আর মানুষ, এমন অবস্থা হয়েছে মানুষকে কোনো মতে ফিরানো যাচ্ছে না। হয়তো এখন থানাতে নিয়ে আসতেছে, নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে আমি এটাই বুঝি না, কদিন থাকবে, জেল খাটবে, আবার চলে আসবে। তা আবার তারা এটাই করবে, তারা কি ভালো হবে না? তাদের কি সব কিছুই বন্ধ, তারা থেকে মিলে চলবে তারা? তাহলে কেমনি হয়? চুরি করবে, মানুষের ধরে তারাকে পিটাবে, জেলে দিবে, জেল খাটবে, সে আবার যাবে,
আবার যে আবার সেইটাই করবে, তাহলে তার তো আর উন্নতি হলো না, সেইটাই এরকমই থাকবে। তাহলে আমরা কি এইটাই নিয়ে বাঁচবো? আমাদের কি আর কোনো কিছু করণীয় নেই? আমরা জানতে চাই জাতির কাছে, যে চুরি করছে বা যে ধরা পড়ছে, এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে রুবেল। বাড়ি ইতিমধ্যে আমাদের দেশ গ্রামের সবাই তো জানেন, হয়তো যারা একই থানার আর কি, আমাদের যারা হয়তো বাইরের ডিস্ট্রিক্টে যারা দেখবেন তারা হয়তো জানবেন না। সে আমাদের এই অন্য গ্রামের আর কি, একই থানার অন্য গ্রামের। তার বাবার নাম ইসমাইল। তার বাবা মারা গেছে অনেক আগেই। তারা দুইটা ভাই, একটা ভাই অনেক ভালো, সে অনেক পরিশ্রম করে। আমি দোয়া করি আল্লাহ পাকে যেন তাকে